বিশ্ব নবীকে কাউসার দিলেন, আল্লাহর নবীকে সব দিলেন, কল্যাণ দিলেন, মর্যাদা দিলেন, মুজেজা দিলেন। যখন ঠিক না, এমন ভাবে একটা দুটা নয়। হযরত আলী ইবনে আবি তালিব বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফি বা'জ নওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া খাতাবান নবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন না। হযরত আলী বলেন, আমি নবীজির সাথে একদিন ভ্রমণে ছিলাম। আল্লাহর নবী যখনই মক্কার উপকূল থেকে গেলেন, আমি তাকে দেখি অটোমেটিক গাছ রাসূলকে সালাম দিতেছেন। একটু জোরে এখন না। ওমাস্তাকবালাহু জাবালুন, যখন আমি পাহাড়ের সামনে গেলাম, এমনি তাকে দেখি পাথরের পাহাড় রাসূলকে সালাম দেন। আপনার দেশে এই পৃথিবীতে এমন কোন নেতা আসেনি গাছ পাথর তারে সালাম দে? সালাম গাছে দিব, মানুষই তো দেয় না। মজুর এখন ঠিক না, দেখ না আর দে কিছু ডরে বয়ে, মজুর এখন ঠিক না। আল্লাহ রাসূল বলেন, ও উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এমন একটা সময় আসবে লিডারদেরকে মানুষ সম্মান করবে তার ভয়ে। একটু জোরে এখন না। তাকে মানুষ সালাম দেয় ডরে, মজুর এখন ঠিক না। সামনে সামনে চেয়ারম্যান চাচা কেমন আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন, মজুর এখন ঠিক কিনা। চলে গেলে ক এর মতো নষ্ট চুরির গুরু চুরি, দেশটা খাই লাইতেছে, মজুর এখন ঠিক না। একটু জোরে এখন না। হিরে বাস্তব ওয়াকানা যাইমুল কওমি আরজালুহুম, আল্লাহর রাসূল বলেন, এমন একটা সময় আসবে সমাজের নিকৃষ্ট নিম্ন স্তরের লোকগুলি নেতৃত্ব দিবে। এটা দেখছেন না, কতগুলি নায়ক নায়িকা গিয়া নির্বাচনের নমিনেশন কিনে, মজুর খান ঠিক কিনে আর ফায়ও লইতেছে। দেশে কি কোনো ভালো মানুষ নাই? মজুর খান আছে না নাই? আর এরও কারণ আছে, কারণ আমরা নিজেরই তো নষ্ট। মজুর খান ঠিক কিনা। একটা মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার আগে কত ইন্টারভিউ, কত পরীক্ষা নিরীক্ষা, কত মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া দেখে যে ইমাম সাহেবের নুক বড় কিনা, মজুর খান ঠিক কিনা, চুল বলো কিনা, হাঁটার মধ্যে কোনো অহংকার ভাব আছে কিনা, চরিত্র ভালো কিনা, লেনদেন ভালো কিনা, বউ পর্দার ভিতরে থাকে কিনা, সময় মতো নামাজ পড়ে কিনা, সত্য কথা বলে কিনা, মজুর এখন ঠিক না ঠিক না। কত পরীক্ষা নিরীক্ষা, কত দূরবীন দিয়ে দেখে ইমামের কোনো দোষ আসেনি। মাত্র 500 মুসল্লির ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যদি এত পরীক্ষা করা হয়, গোয়েন্দা লাগানো হয়, তাহলে 5000 নয় 30 লক্ষ মানুষের নেতৃত্ব যিনি দিবেন, ইমাম যিনি করবেন, পুরা উপজেলার নেতা যিনি হবেন, তাকে তো দূরবীন দিয়ে পরীক্ষা করার দরকার। সে মদ খাই কিনা, চরিত্র ভালো কিনা, নামাজ পড়ে কিনা, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক আছে কিনা, জুড়ে ফান ঠিক না দেখে না। নায়ক নায়িকার নমিনেশন দেয়, জীবনের নামাজ নাই, রোজা নাই, চরিত্র নষ্ট, মজুর এখন ঠিক না দেখে না। এর চরিত্র কিতা পবিত্র না কিতা? একটা বেগানা পুরুষ একটা বেগানা নারী দৈরাম না আনজানজি করলে, অভিনয় যে করলে, টেলিভিশনের সুবিজেট করলে, ইতা কিতা পবিত্র না কিতা? একটু জোরে এখন। তাহলে যাদের 24 ঘন্টার বেশি সময় ছবি তৈরি করার ক্ষেত্রে বেগানা পুরুষ আর নারীর সাথে ঘাসাঘাসি করে, এই লোকগুলিকে নমিনেশন দেওয়া মানে জাতিকে ধ্বংস করে দেওয়া। জোরে এখন ঠিক না দেখে না। নামাজি লোককে নমিনেশন দেয়, দিনদার যে নামাজ পড়ে, সত্য কথা বলে, মজুর এখন ঠিক না ঠিক না। কিন্তু খারাপ লোকগুলি দিতেছে, এই জন্য আজকে দেশ আস্তে আস্তে রসাতলে যেতেছে। যেরকম ঠিক না। যে সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কেন নাজিল করলেন, যাকে শানের নজুল বলা হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, রাসূলের যেমন কন্যা সন্তান আমরা জানি, আল্লাহর রাসূলের ছেলে সন্তানও এমন ছিল, তাও আমরা জানি, কিন্তু সবাই জানি না। বুঝুন এখন ঠিক না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম যেই পরিমাণ ভাইরাল,
ওনার ছেলেদের নাম রসুলের ছেলেদের নাম এত ভাইরাল না। মজুর এখন ঠিক না? নবীজির ছেলে ছিল ঠিকই কাসেম, তৈয়ব, তাহের, আব্দুল্লাহ, কিন্তু রসুলের ছেলেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়, বেশি লম্বা হায়াত না দিয়ে ছোট সময় কম হায়াতির ভিতরে আল্লাহ নিজে ডাক দিয়ে আল্লাহর কাছে নিয়ে গেছে, মানে মরে গেছে, ইন্তেকাল করেছে। তো রসুলের ছেলে যখন নাই, মেয়েগুলি আছে, এমনি সমাজের কাফেররা, বিশেষ করে আস ইবনে ওয়াইল, যখনই কোনো মাজলিসে আল্লাহর রসুলকে নিয়ে আলোচনা হতো, আমরা অনেক সময় মজলিসে আলেম ওলামার নিয়ে আলোচনা করি না, একটু জোরে এখন করি তো, অনেক সময় শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইকে নিয়ে করি, হবিগঞ্জের মুহাদ্দিস শাহ হুজুরে নিয়ে করি, মজুর এখন ঠিক না, আল্লামা জুবের আহমদ আনসারী নিয়ে করি, মামুনুল হক সাহেবরে নিয়ে করি, একটু জোরে এখন করিনি। তো আল্লাহর নবীকে নিয়ে যখন কোন মজলিসে আলোচনা হতো, তখন বিশেষ করে আস ইবনে ওয়াইল বলতো, মুহাম্মদ নিয়ে এত টেনশন করে না। বলে কেন? বলে কেন? জবাব হলো মুহাম্মদের ছেলে সন্তান নাই, অতএব যার ছেলে নাই তার নাম নিশানও পৃথিবীতে থাকবে না। আমরা সমাজও কিন্তু এমন কিছু মনোভাবের মানুষ আছে যাদের ঘরে ছেলে সন্তান না হইলে বলে দেখতে না, মজুর এখন ঠিক না, আরো পরামর্শ দে, তোর এত ধন সম্পদ আর একটা বিয়ে করে আলা, মজুর এখন ঠিক না, এত ধন সম্পদ খাইবো খাটা বেটা, ছেলে না থাকলে বংশের বিদাতে বাতি দিবার লোক নাই, মজুর এখন ঠিক না। আচ্ছা বলেন, ছেলে দেওয়ার মালিককে, বউরে দোষে লাভ আছে? একটু জোরে এখন না, যে আল্লাহ মেয়ে দিয়েছেন সে আল্লাহ তুই ইচ্ছে করলে ছেলেও দিতে পারেন, একটু জোরে এখন ঠিক না। আল্লাহ তো কুরআনে বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশা যুকুরা, আল্লাহ বলেন যাকে চাই আমি তাকে ছেলে দেই, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা, যাকে চাই আমি মেয়ে দেই, সুবহানাল্লাহ বলেন। আর যাকে চাই ছেলেও দেই, দুনুটা মিলিয়ে দেয়, মজুর এখন ঠিক না। তো এখানে বউ কি স্ত্রীকে দোষারোপ করাটা উচিত না, মজুর এখন ঠিক না। বরং মেয়ে যদি আল্লাহ পছন্দ করে দিয়ে থাকেন এটি সন্তুষ্ট থাকা উচিত, কারণ আল্লাহর রাসূল বলেন, মান আলা সালাসা বানাতিন ফাআদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ফাদাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ জোরে বল। যে ব্যক্তি তিনটা কন্যা সন্তানদের লালন পালন করে, কয়টা কন্যা বুঝেন তো, মেয়ে, ফাদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না, আর এই মেয়ে গুলিকে আদব শিক্ষা দিল, শিষ্টাচার শিক্ষা দিল এবং ভালো পাত্রের কাছে বিয়ে দিল, রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ, তিন মেয়ের আব্বা জান্নাতে প্রবেশ করবে। তাহলে লাভ না লস? তাহলে মন খারাপ করার কোনো কারণ? তো রাসূলের যখন ছেলে নাই মেয়ে, তখন মক্কার কাফেররা বলে মুহাম্মদের নিয়ে টেনশন করো না, কারণ মুহাম্মদের ছেলে নাই, মজুর এখন ঠিক না। কি দরকার আছে মুহাম্মদের? সমাজের আত্মার নির্বংশ, আমরা আঞ্চলিক ভাষায় বলা হয় আকুরা, মজুর এখন ঠিক না, দেখে না। তো আপনার ছেলে না থাকলে সমাজের মানুষ যদি কোনো জায়গায় বসে বসে আপনার না সমালোচনা করে, ধিক্কার দেয়, চুটো চুকে দেখে, আপনার মন খারাপ হবে না? একটু জোরে এখন হবে তো। বলে আল্লাহ ছেলে দিলা না মেয়ে দিলা, তুমি তো ইচ্ছা করলে ছেলেও দিতে পারো, এখন ছেলে দিছো না বিদায় মানুষ আমার মন্দ বলে, আমার আটকোরা বলে, মনে কষ্ট লাগতো না? একটু জোরে এখন লাগবো নি? আল্লাহর রাসূলকে নিয়ে যখন মক্কার কাফেররা বলে মুহাম্মদ আফতার, নির্বংশ, তার কোনো নাম থাকবে না, আল্লাহর রাসূলের মনে কি কিছু কষ্ট লাগে না? একটু জোরে এখন লাগেনি? এভাবে যখন রসুলকে নিয়ে সমালোচনা করে, মোহাম্মদ আফতার, মোহাম্মদ নির্বংশ, নাম থাকবে না, নাম মুচ্ছা যাইব, মরে গেলে শেষ, এই পরিস্থিতিতে মহান আল্লাহ বিশ্ব নবীকে একটু প্রফুল্লতা, একটু আনন্দ, একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল কাউসার আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ বলেন, ইন্না
আতাইনাকাল কাউসার। নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। রসুলের ছেলে নাই তারা বলে আত্মার আল্লাহ কত মানে কাউসার দিলেন কি তৈল মজুরি বুঝার দরকার না। কাউসার দিলেন মানে কি দিলেন? কাউসারের অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো রসুলকে আল্লাহ কাউসার দিলেন মানে তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় এনেছেন আল খাইরুল কাসির দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। খাইরে কাসির মানে অনেক কল্যাণ, জাগতিক এবং পরলৌকিক, দুনিয়ার বিজয়, পরকালের সম্মান। সুবহানাল্লাহ জোরে কোন। দুনিয়ার নিয়ামত, দুনিয়ার বৈশিষ্ট্য, দুনিয়াতে তো রসুলের সব দিক দিয়ে আল্লাহ বড় বানাইছেন। মজুর এখন ঠিক কিনা? আলো জুড়ে চরিত্রের দিকটা বলেন রসুল সবার বড়, মজুর এখন ঠিক কিনা? সৌন্দর্যের দিকটা বলেন রসুল সবার বড়, মজুর এখন ঠিক কিনা? কেরামতি, কেরেশমা, মুজেজা, অলৌকিক ক্ষমতার দিক দিয়ে যদি আলোচনা করেন রসুল সবার বড়, নাকি তো নবীর মতো আর বড় কেউ আছে? আকজুর এখন না। যদি সুন্দরের কথা বলেন তাহলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার রসুল আমার স্বামী এত সুন্দর ছিল, আমাবস্যার রজনীতে আমার স্বামী যদি আমার ঘরে আসতো, আমার স্বামীর সুন্দরের আলোতে পুরাটা ঘর এমন আলোকিত হতো, ইচ্ছা করলে আমি আয়েশা রসুলের সুন্দরের আলোর সামনে সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। এই দুনিয়ায় যত সুন্দর মানুষ হোক, বেড়া হোক আর বিড়ি হোক, বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া হোক, মজুর ঠিক না, এবং কয়েকশো সুন্দর সুন্দরী মানুষকে যদি একটা রুমের ভিতরে ঢুকাইয়া লাইট অফ করে দেন, আলোকিত হইব না? একটু জনে আলোকিত হইব দূরের কথা, সুয়ের ছিদ্র দেখা যাবে দূরের কথা, 72 ইঞ্চি 5-এর ছিদ্র দেখা যেত না। মজুর এখন ঠিক। কিন্তু আমাদের রসুল কেমন সুন্দর। হযরত জাবির ইবনে সামরা বলেন, বলবো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামকে দ্বীনের তালিম দেন। চতুর্দিকে বসে বসে সাহাবীরা তালিম শুনেন। আমাদের সমাজে দেখবেন ফাজাইল আমল যখন তাবলীগওয়ালারা পড়ে, একজনে পড়ে, বাকিরা সবাই বসে বসে শুনে। একটু আস্তে কয়। সব মানুষগুলি মৌচাকের মতো বসে ফাজিল আমল যেমন শুনে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তালিম দেন, সাহাবায়ে কেরাম মৌচাকের মতো বসে বসে তালিম শুনে। কিন্তু নবীজি তাকে দেখেন, একজন সাহাবী জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির কাছে যাইলা মসজিদে নববীর এক কোণায় বসে বসে একবার নবীকে দেখেন, আবার চাঁদের আলোর দিকে তাকান। সুবহানাল্লাহ বাড়িতে কইেন। 14 তারিখের পূর্ণিমার রজনীতে, 14 তারিখের রাত্রিতে চাঁদের আলোতে কিন্তু গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যায়। মজুর এখন ঠিক না? এই যে আজকে মাহফিলে আসার সময় দেখছেন চাঁদের আলো, কি জ্যোতিষময় আলো, চাঁদের জ্যোতিষনায় জ্যোতিষিত হয়ে গেছে গোটা পৃথিবী। 14 তারিখের আলোতে এমন ভাবে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির ইবনে সামরা একবার নবীর দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। আকু জোরে বল না। আল্লাহর নবীর দৃশ্যটুকু দেখে জাবির ইবনে সামরা কে বলে, জাবির রে, আমি দেখি একবার আমার দিকে নজর দাও, আবার আকাশের চাঁদের দিকে তুমি নজর দাও। ও জাবের, তালিমে কেন আসো না?
সব সাহাবীরা বসে বসে তালিম শুনে, কিন্তু তুমি কেন আসো না? কারণ কি? জাবির ইবনে সামুরা বলেন, ওগো আল্লাহর নবী, আমি তালিমে আসি না, আপনাকে দেখি আর আকাশের চাঁদ কেন দেখি? নবী গো, আমি তাকায় দেখি 14 তারিখের পূর্ণিমার চাঁদ সুন্দর বেশি না আপনি আল্লাহর হাবিব সুন্দর বেশি? চিন্তা করছেন? আমরা অনেক সময় কই না, বাবারে তুমি চাঁদের চেয়ে বেশি সুন্দর। মজুর এখন ঠিক না, এটা আমরা কই না, মানে প্রেমিক প্রেমিকারা একজন আরেকজনের খুশি করতে গিয়ে একটু গ্যাস দেওয়া লাগে না, তুমি যে সুন্দর, সুবহানাল্লাহ, চোখগুলি হাঁসের ডিমের মতো, চেহারাটা বাড়ির মতো গোল, চুলগুলি বাবারে একবারে কমনিকা হলে। মজুর এখন ঠিক না, ঠিক না? হাসি মালো পূর্ণিমার ছাদের মতো, তোমার মতো তো সুন্দরী মানুষই হয় না। মজুর আল্লাহ নবী বলেন, যাবে কি অনুমান হয়েছি? আমাকে দেখেছো, চাঁদের আলোর দিকেও তুমি নজর দিয়েছো, কাকে বেশি সুন্দর মনে হয়েছে? আল্লাহ বলবেন না? জাবির ইবনে সামুরা বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম কে বলি, নবী গো, আমি আপনার দিকে তাকায় দেখি, আকাশের চাঁদের দিকেও আমি তাকায় দেখি, আপনি আল্লাহর নবী আকাশের চাঁদের চেয়ে শত শত গুণ সুন্দর বেশি। বিশ্ব নবী কি কাউসার দিলেন, খাইরে কাসির দান করলেন, অনেক কল্যাণ দান করলেন। যদি সুন্দরের কথা বলেন তাহলে রাসূল হলো শ্রেষ্ঠ সুন্দর। একটু জোরে কন্যা মা আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বাদান ফাজরি ওয়া শামসি তাতলু বাদান ইশাই। আল্লাহু আকবার এখন না। মা আয়েশা বলেন, দুনিয়ার মানুষের আরে দুনিয়ার আকাশেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার একটি সূর্য আছে, আমি আয়েশার একটি সূর্য আছে। আমার আয়েশার সূর্যটা দুনিয়ার সূর্যের চেয়ে বেশি দামি এবং শ্রেষ্ঠ। একটু এখন না কেমনে? মা আয়েশা বলেন, ফাইন্না শামসা তাতলু বাদান ফাজরি, দুনিয়ার সূর্যটা ফজরের পরে আকাশে উদয় হয়। ও শামসি তাতলু বাদান ইশাই, আর আমার সূর্যটা দিনের বেলা নয়, এশার নামাজের পরে উদয় হয়। এই সূর্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে তাকে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে কাউসার দিলাম মানে অনেক কল্যাণ দিলাম। যখন ঠিক না? দ্বিতীয় নাম্বার, রাসূলের মুজিজার দিকে যদি তাকায় দেখেন, এই পৃথিবীতে যত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, বিশ্ব নবীর মতো এত মুজিজা, এত কারিশমা মহান আল্লাহ কোন নবী রাসূলকে দেয় নাই। এজন্য নবীজি বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন উতিতু জাওয়ামিউল কালিম ওয়া নুসিরতু বিররু ওয়া জাআলতু লিল আরদি মাসজিদান আও তাহুরা। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদকে সমস্ত নবী রাসূলের উপরে 6টা গুণে গুণান্বিত
উন্নীত করেছেন, আমাকে 6টা গুণ পার্সোনাল ভাবে আল্লাহ দিয়েছেন, যা আদম নবীকে দেয় নাই, লুহু নবীকে দেয় নাই, ইব্রাহিম নবীকে দেয় নাই, মুসা নবীকে দেয় নাই, কাউকে দেয় নাই। অর্থাৎ 6টা গুণ, 6টা বৈশিষ্ট্য মহান আল্লাহ আমাদের নবীকে এককভাবে দিয়ে সমস্ত নবী রাসূলের উপরে সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সবটা বলার টাইম নেই। এর মধ্যে একটা হলো রসুল বলেন নসির তবির রূপ, রসুল বলেন আল্লাহ আমাকে রূপ দান করেছেন। রূপ মানে আতঙ্কবাদ, অর্থাৎ আল্লাহ রসুলের চেহারার মধ্যে যেমন মায়া ছিল, তেমনি মাঝে মধ্যে বাতিলদের জন্য আতঙ্ক ভাবও প্রকাশ পাইত। সুবহানাল্লাহ বলেন না। সমাজে দেখবেন মানুষের চেহারার দিকে তাকাইলে কোন কোন মানুষের চেহারার মধ্যে তেমন মায়া নাই, মায়া লাগে না, কান্না মায়া লাগে না। আবার এমন মানুষ আছে 2টা চুকির দিকে তাকাইলে ভালোবাসা উতলায় ওঠে। একটু জোরে বল না, আছে না নাই? তো আমাদের নবী, বিশ্ব নবীর চেহারার মধ্যে যেমন মায়া ভালোবাসা ছিল, তেমনি ভাবে বাতিলদের জন্য রসুলের চেহারার মধ্যে আতঙ্ক ভাব ছিল। মানে কেমন আতঙ্ক, দুশ্মনরা মাঝে মধ্যে রসুলের চেহারা দেখলো কল যাচ্ছে আমার তো মজুর এখন ঠিক আকজুর এখন না। যেমন একদিনের ঘটনা বলবনি, একটু আস্তে করে বলবো, আলোচনা এখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি একজন ইহুদি মহিলা এসে বলেন, কোন মহিলা? ইহুদি মহিলা এসে বলেন, ওগো মুহাম্মদ, আপনার চাচা আবু জাহেল, ওনার কাছে আমি কিছু টাকা পাই, টাকার একটু আদায় করে দেন না। সুবহানাল্লাহ বলেন না। কারণ এখনো দেখবেন বড় বড় সর্দারের কাছে কিছু টাকা আমানত গেলে আর তাদের দেওয়া লাগে না। খায়াল একবার জায়গা মতো তো দেয় মজুরি, ঠিক না? আপনি ডোরে জিগেই তো পারতেন না, বলে নাইলে আবার দিব ফেসলা খায়া মজুরি, এখন ঠিক না? ওগো মুহাম্মদ, আপনার চাচা আবু জাহেলের কাছে কিছু টাকা পাই, তিনি টাকাগুলি দেন না, একটু আদায় করে দেন না গো। আল্লাহর নবী বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। তো আল্লাহর রসুল আর আবু জাহেলের সাথে তো সম্পর্ক ভালো ছিল না, মজুর, এখন ঠিক না? আপনি টাকা পরিশোধ করে দিতে পারবেন, 2টা গুণের কোনো একটা গুণ থাকলে ওই তো যার কাছ থেকে আদায় করবেন তার চেয়ে আপনার শক্তি ক্ষমতা আমিটা মুড়ই দিব, মজুর, এখন ঠিক না? তখন গিয়ে যদি টেরা দেয়ালে নাহলে বাইনা সঙ্গে আরে তাই না মজুর, এখন ঠিক না? তখন কবি সরবো না শ্রী বসের ধরে লেছে দেলাও, মজুর, এখন ঠিক না? আর দ্বিতীয়ত সম্পর্ক ভালো থাকলে, মজুর, এখন ঠিক না? রিলেশন যদি ভালো থাকে তখন সুপারিশ করলে কাজ হয়, দেয়ালাই গরিব মানুষ শুধু দে, তোমার আল্লাহ কম দিছে দেয়ালাই, মজুর, এখন ঠিক না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাসূলের সাথে আবু জাহেলের কোনটাই তো ছিল না, কারণ আবু জাহেল 1 নাম্বার সন্ত্রাসী, ক্ষমতা বেশি। 2 নাম্বার রসুলের সাথে যদিও চাচা ভাতিজার সম্পর্ক ভালো না, আগুন আর কাঁঠালের আলী, রসুলের মাইরে লইতো রসুল, এখন ঠিক না? কিন্তু এর পরও দিনের নবী, তিনি তো দয়ার নবী, মানুষের বিপদ দেখলে রসুল বরদাস্ত হয় না, মজুর, এখন ঠিক না? আমরা সমাজও দেখবেন কিছু দয়ালু মানুষ আছে যারা মানুষের বিপদে এগিয়ে আসে, আছে না? আর কিছু মানুষ দরজা লাগায় বইতে মরে জায়গা দাও, মজুর, ঠিক না? আল্লাহর নবী বলেন, শক্তিকে তাকাবান হ্যাঁ পায়, তাহলে চলুন টাকাগুলি আমি আদায় করে দেব। আল্লাহ বলেন না, কি দয়া! আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রসুলকে তো সমগ্র জগতের জন্য রহমত, দয়ার, ভালোবাসার ভান্ডার। বুঝলো এখন ঠিক না? নবীজির হৃদয়ে ভালোবাসা ছিল, হিংসা ছিল না, অহংকার ছিল না, পরোপকারী ছিল। মানুষের উপকার করলি রসুল শান্তি পাইতেন। একটু জোরে এখন না, কেউ বিপদে পড়ে যাক রসুল ইদা চান না কেমনি বিপদ থেকে মুক্তি পাবে, কেমনি জাহান্নাম থেকে মানুষগুলি জান্নাতের দিকে যাবে, এই প্রেরণায় রসুলের মাথায় কাজ করতো। জোরে এখন ঠিক না? একটু জোরে এখন না। আল্লাহ নবী বলেন চলুন টাকাগুলি আদায় করে দেব, আপনি চলুন। রসুল কিনি মহিলা চলে রওনা দিল, আবু জেহেলের বাসায় যাবে। এমনি বাসায় গিয়ে দেখে দরজা লাগালো। রসুল বাহির থেকে টুকনি দিয়ে বলেন চাচা বাড়িতে আছেন? আবু জেহেলকে কেড়ে এত মুড়া গলা কথা বলো কে? নেতার বাড়ির সামনে গেলে তো সাউন্ড আসতে কোনো লাগে না, তুই এত বড় নেতা। রসুল গিয়া বলেন বাড়িতে আছেন? দরজা খোলেন। বলে কে? বলে মোহাম্মদ। মোহাম্মদ? আমার বাসার সামনে মোহাম্মদ? সুবহানাল্লাহ বলেন না। যেই বেড়ে রসুল মাইনে তো যা, এই বেড়ার বাসার মধ্যে রসুল, তুই একটা আশ্চর্যের বিষয় না। আল্লাহ নবীর রহমাতুল লিল আলামিন রসুলের কণ্ঠ শোনার পরে আবু জেহেল দরজা খুলে দিল। তাকায় দেখে সত্যি মোহাম্মদ, পাশে আবার এক মহিলা, ওই পাওনাদার। আল্লাহ রসুল বলেন চাচা গো, ও চাচা বলুন এই মেয়েটাকে আপনার কাছে টাকা পায়? হ্যাঁ পায়। তাহলে দিয়ে দেন। সুবহানাল্লাহ বল খানে কয়েন ইয়ে তো বড় সন্ত্রাসী গিয়ে অর্ডার আছে, দেয়া দেন। দেখি সাধারণ কথা। আল্লাহ নবী বলেন টাকাগুলি দিয়ে দেন। তা আবু জেহেল কথা বলে না, চুপচাপ গিয়ে ঘর থেকে টাকা নিয়ে রসুলের সামনে মহিলার হাতে দিয়া বিদায়। আল্লাহ রসুল চলে আসছে। তো প্রত্যেক নেতার দেখবেন কিছু আছে না, হুজুর এখন আসেনি, এমনি সামসালাকো নেতা। বুঝলাম না, কি বুঝছো না? কেমন বুঝবো? আপনি তো এমনি বলেন মোহাম্মদকে পাইলে মেরে ফেলবেন, হাত পা ভেঙে ফেলবেন। এখন দিদি কি আপনার গণের সামনে আসলো, কিছু করলেন না? মজুর এখন ঠিক না? বুঝছি আমরার সমর্থন পাওয়ার জন্য বড় বড় হুমকি দেন, আর তলে তলে মিল আছে। মজুর এখন ঠিক না? বদরুল আমিন, বদরুল আমার খুব মহাব্বতের মানুষ ভাই, সুন্দরী ভাই, আই তুই আজকে একটু কষ্ট দিলেছি, কারণ আমিও ক্লান্ত, এমন ক্লান্ত। সুবহানাল্লাহ, মানুষ অনেক সময় দুঃখা দেয় আমাদেরকে, সহজ সরল মানুষ তো। একবার নিচে ওই নেত্রকোনা, আল্লাহ ইন্ডিয়ার কাছে রাস্তাঘাটের এত অবস্থা। সুবহানাল্লাহ, আমার গাড়িও কিছু ক্ষতি হয়েছে, আর আমিও মোটামুটি এটা চেক আপ দিলে কোন জায়গায় ঠিক আছে মজা এখন ঠিক না। নবীজি টাকা নিয়ে এসেছে, এমনি সামসালা বলে বুঝতে পেরেছি আমাদের সমর্থন পাওয়ার জন্য হুমকি দুমকি দেন। আমরা বুঝান বাতিদের দেখতে পারেন না, আর এখন আসলো কিছু করলেন না, তার মানে হলো তলে তলে ঠিকই মিল আছে। মজুর এখন ঠিক না? এমনি আবু জাহেল বলে আমার দলের লোকের রে, আমি যা দেখেছি তোরা তা দেখছস না। সুবহানাল্লাহ বলেন না, কি দেখছেন আপনি? মোহাম্মদ তুই একে আসছে, আপনি না পারলে আমাদেরকে অর্ডার দিতেন, মেনে নিতাম। এর বাপ ইনি পারবো রসুল রে মারতো। আল্লাহ আকবার জোরে বাবা। কারণ বিশ্ব নবীকে দুই কারণে মারা সম্ভব না। এর একটা কারণ আমাদের রসুলের 24 ঘন্টার পাহারাদার স্বয়ং আল্লাহ। তো আল্লাহ যদি কারো চুল ওদের টানে, দুনিয়ার মানুষ টেঙ্গো ধরে কিছু করতে পারবে? একটা জোরে এখন না, আল্লাহ কোরআনে বলছেন, বলবো ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস।
আপনাকে 24 ঘন্টার পাহারা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ হাতে নিয়েছি। এত সহজ না। 2 নাম্বার কারণ বলবো নি, একটু জোরে এখন না, আমাদের নবী দুর্বল না, বিশ্ব নবীর গায়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন দুজন না 4000 নওজোয়ানের শক্তি আল্লাহ দান করেছে। যেরকম কয়া যা 4 জন 400 তো না 4000 যুবক, কইতা বাঙালি যুবক না বা মজুর এখন ঠিক না। আমাদের দেশের যুবকরা তো বুড়ার চেয়ে আরো দুর্বল। একটু যেরকম কেন দুর্বল? কারণ আছে, রাত্রি ঘুমাই না, ফেসবুক টিপে, গাজায়া বা ফিনচিডিল বাবা খাইতে খাইতে ভিতরে কিছু নাই, শুধু কঙ্কালের মতো দেহটা আছে। এজন্য তো বিয়ে করবার আগে দূর মারে, কেটা দূর মারে বুঝলি না? আল্লাহ নবীর নবীর গায়ে 4000 যুবকের শক্তি। রাসূল যদি আবু জাহেল কেমনে আঙ্গুল দিয়া ধাক্কা মারতো, আবু জাহেল তো ঘুরতে ঘুরতে গিয়া মক্কার বাহিরে হইরা যাইত। একটা জোরে এখন ঠিক না? আরে দেখছে তো ট্রাই কইরা, রুকাই না। রাসূলের যুগে সবচেয়ে বড় কিস্তিগির, মানে যাকে বলা হয় ওই যে আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষায় বলা হয় আট্টাটি, মজুর এখন ঠিক না? যে আট্টাটি লাগে না, আট্টাটি ওই যে এখনো বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখুন মোটা মোটা মানুষ খাইয়া ফুলতে ফুলটির মধ্যে কিলাকিলি লাগে, মজুর এখন ঠিক না? তো রাসূলের যুগে সবচেয়ে বড় এই পণ্ডিত ছিল রুকাইয়া। সে আইসা আল্লাহ রাসূলকে বলে, মুহাম্মদ আপনি যদি আমারে হারাইতে পারেন আট্টাটি করিয়া, কথা বলছেন না, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তো রাসূল বলেন, আমার কারণে যদি সে মুসলমান হয়ে যায় তাইলে তো সে নাজাত পাইল, মজুর এখন ঠিক না? তো রাসূল বলে ঠিক আছে আয়ো। তো আল্লাহ রাসূলের সাথে লাগছে, রাসূল আঙ্গুল দিয়া কুচা দিতে দিয়েছে, বলদার মতো গিয়ে দূরে করতে দিয়েছে না। সুবহানাল্লাহ, জোরে এইভাবে একবার দুবার তিনবার আল্লাহর নবীর সঙ্গে লড়াই করেছে কিন্তু পারে না। তো আবু জাহেল কেমনে পারবো, যখন ঠিক না? এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চলে আসার পরে আবু জাহেল বলে, আমি যা দেখছি তোমরা তা দেখো নাই। কি দেখো নাই? 2 বর্ণনা। একটা বর্ণনা হলো, আমার অধীনস্থ কর্মীরা রে, আমি দরজা খুলে তাকায় দেখি মুহাম্মদের কাছে বিষাক্ত একটা সাপ, একটি তোর জমিনে আর একটা আকাশে হা করে এমন ভাবে তাকিয়ে আছে, জিহ্বা নাড়াচাড়া করে। আমাকে বলে, আবু জাহেল বেয়াদবি করবি তো পেটের ভিতরে চলে আসবি। সুবহানাল্লাহ, আসতে কয়ে সাপ যদি বলে বেয়াদবি করবে তো খায়ালাম ও ভিতরে হনি থাকবো। 2 নাম্বারটা বলবো নি। আবু জাহেল বলে, ও কর্মীরা, আমি আমার বাতিজার চেহারার দিকে তাকাইতে দেরি হয়েছে, আমার অন্তরের মধ্যে কম্পন শুরু হইতে দেরি হয় নাই। এই হলো নসির তবির রূপ, রাসূলের চেহারা দিকেও সিফা হয়ে যেত গা, হুজুর এখন ঠিক না? কল দে সিফা মাত্র। তো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কাউসার দিলেন, আল্লাহ নবীকে সব দিলেন, কল্যাণ দিলেন, মর্যাদা দিলেন, মুজেজা দিলেন, যখন ঠিক না? এমন ভাবে একটা দুটা নয়। হযরত আলী ইবনে আবি তালিব বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফি বা'য নওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া খাতাবান নবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন না? হযরত আলী বলেন, আমি নবীজির সাথে একদিন ভ্রমণে ছিলাম, এমনি আল্লাহর নবী যখনই মক্কার উপকূলে গেলেন, আমি তাকে দেখি অটোমেটিক গাছ রাসূলকে সালাম দিতেছেন।
একটু জোরে এখন না। ওমাস্তাকবালাহু জাবালুন, যখন আমি পাহাড়ের সামনে গেলাম এমনি তাকে দেখি পাথরের পাহাড় রাসূলকে সালাম দেন। আপনার দেশে এই পৃথিবীতে এমন কোন নেতা আসেনি গাছ পাথর তারে সালাম দে? সালাম গাছে দিব, মানুষই তো দেয় না। মজুর এখন ঠিক না দেখলাম আদে কিছু ডরে বয়ে মজুর এখন ঠিক না। আল্লাহ রাসূল বলেন ও উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এমন একটা সময় আসবে লিডারদেরকে মানুষ সম্মান করবে তার ভয়ে। একটু জোরে এখন না, এখন অনেক নেতাকে মানুষ সালাম দেয় ডরে। মজুর এখন ঠিক না। সামনে সামনে চেয়ারম্যান চাচা কেমন আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মজুর এখন ঠিক কিনা। চলে গেলে এর মতো নষ্ট চুরির গুরু চুরি দেশটা খাই লাইতেছে। মজুর এখন ঠিক না। একটু জোরে এখন না। এরে বাস্তব ওয়াকানা যাইমুল কওমি আরজালুহুম, আল্লাহর রাসূল বলেন এমন একটা সময় আসবে সমাজের নিকৃষ্ট নিম্ন স্তরের লোকগুলি নেতৃত্ব দিবে। এটা দেখছেন না কতগুলি নায়ক নায়িকা গিয়া নির্বাচনের নমিনেশন কিনে। মজুর খান ঠিক কিনে আর ফায়ও লইতেছে। দেশে কি কোনো ভালো মানুষ নাই? মজুর খান আছে না নাই? আর এরও কারণ আছে, কারণ আমরা নিজেরই তো নষ্ট। মজুর খান ঠিক কিনা। একটা মসজিদের ইমাম নিয়োগ দেওয়া লাগে, কত ইন্টারভিউ, কত পরীক্ষা নিরীক্ষা, কত মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া দেখে যে ইমাম সাহেবের নুক বলো কিনা, মজুর খান ঠিক কিনা, চুল বলো কিনা, হাঁটার মধ্যে কোনো অহংকার ভাব আছে কিনা, চরিত্র ভালো কিনা, লেনদেন ভালো কিনা, বউ পর্দার ভিতরে থাকে কিনা, সময় মতো নামাজ পড়ে কিনা, সত্য কথা বলে কিনা। মজুর এখন ঠিক না ঠিক না। কত পরীক্ষা নিরীক্ষা, কত দূরবীন দিয়ে দেখে ইমামের কোনো দোষ আসেনি। মাত্র 500 মুসল্লির ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যদি এত পরীক্ষা করা হয়, গোয়েন্দা লাগানো হয়, তাহলে 5,000 নয় 30 লক্ষ মানুষের নেতৃত্ব যিনি দিবেন, ইমাম যিনি করবেন, পুরা উপজেলার নেতা যিনি হবেন, তাকে তো দূরবীন দিয়ে পরীক্ষা করার দরকার। সে মদ খাই কিনা, চরিত্র ভালো কিনা, নামাজ পড়ে কিনা, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক আছে কিনা, জুড়ে ফান চিনা দেখে না। নায়ক নায়িকার নমিনেশন দেয়, জীবনে নামাজ নাই, রোজা নাই, চরিত্র নষ্ট। মজুর এখন ঠিক না দেখে না। এর চরিত্র কিতা পবিত্র না কিতা? একটা বেগানা পুরুষ একটা বেগানা নারী দৈরে আনজানজি করলে, অভিনয় যে করলে, টেলিভিশনে সুবিজেট করলে, ইতা কিতা পবিত্র না কিতা? একটু জোরে এখন। তাহলে যাদের 24 ঘন্টার বেশি সময় ছবি তৈরি করার ক্ষেত্রে বেগানা পুরুষ আর নারীর সাথে ঘাসাঘাসি করে, এই লোকগুলিকে নমিনেশন দেওয়া মানে জাতিকে ধ্বংস করে দেওয়া। জোরে এখন ঠিক না দেখে না। নামাজি লোককে নমিনেশন দেন, দিনদার যে নামাজ পড়ে, সত্য কথা বলে, মজুর এখন ঠিক না ঠিক না। কিন্তু খারাপ লোকগুলি দিতেছে, এর জন্য আজকে দেশ আস্তে আস্তে রসাতলে যেতেছে। জোরে এখন ঠিক না। রাগ অসুবিধা হইতেছে না তো? একটু জোরে এখন না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। একটু জোরে এখন আমিন। তো বলছিলাম রসুলের মুজাজার কথা বললে এটা শেষ হইতো না। মজুর এখন ঠিক। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যান, এমনি তাকে দেখে একজন সাপুরি বক্স নিয়ে সাপ সহ যাচ্ছে। এমনি সাপুরি রসুল কি জিজ্ঞেস করে মান আনতা, তুমি কে? আল্লাহর নবী বলেন আমি কে? আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, তোমার বক্সের ভিতরে যে সাপ আছে সাপকে জিগাইলাও। এই সাপুরি কেউ মাথা ঠিক আছে নি? সাপে কথা বলে? সুবহানাল্লাহ বলে না। নবীজি বলেন আমার মাথা ঠিক আছে কিনা, সাপে কথা বলি কিনা আমাকে জিগাইও না, তো ট্রাই করে লাও। সুবহানাল্লাহ বলেন না। এমনি সাপুরি বক্স থেকে সাপ বের করে সাপকে জিজ্ঞেস করে এ সাপ, তাকে তুমি চিনুনি? এমনি অটোমেটিক সাপের জবান থেকে জবাব এসে গেল, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাপ বলেন, এরে নাদান, এরে মূর্খ, তুমি উনাকে চিনো না, উনি আল্লাহর রাসূল, উনি আল্লাহর পয়গম্বর, যাকে কেন্দ্র করে মহান আল্লাহ গোটা পৃথিবীটা সাজিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন না। এমন বলে আক্কা দুটা না অগলিত, কেউ কেউ নবীজির মুজিজার উপরে 1200 মুজিজা সংকলন করে কিতাব লিখেছেন, কেউ কেউ 31,000-3000-এর উপরে। সুবহানাল্লাহ, জোরে কোন। দুররাতুন নাসিহিন নামক কিতাবে লেখেন হযরত মাকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে ভ্রমণে যায় আরবের মরুপ্রান্তে দুলাবালি এলাকায় গরম উত্তপ্ত পরিস্থিতিতে। এমনি মাকাল বলেন, ওগো নবীজি, আমি আর সামনে যেতে পারবো না, নবী গো, আমার পানির পিপাসা লেগে গেছে, পানি দেন। আরবের এলাকাগুলি তো আমাদের বাংলাদেশের মতো না, এখন ঠিক না? আমরা তো নদী, নালা, খাল, বিল সবুজ শ্যামল, শস্য সবুজ শ্যামলা, সোনার বাংলা, যেরকম ঠিক না? দেখেন না, এত সুন্দর, এত সহজ পানি পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়, এত সহজ আরামের দেশ পৃথিবীতে আমি খুঁজে পাই না। সুবহানাল্লাহ, জোরে এখন। এটা আমাদের বাংলাদেশ, জোরে এখন ঠিক না? তো লোক করে দেখে মাকাল ইবনে ইয়াসির বলে, আল্লাহর নবীকে বললাম, ওগো নবীজি, সামনে যেতে পারবো না, পানি পান করেন গো নবীজি। মরুপ্রান্ত, এখানে কোন টিউবওয়েল নাই, সাগর নাই, কান নাই, নদী নাই। এখন ঠিক না? আল্লাহ রাসূল বলেন, আরে মাকাল, কোথা থেকে তোমাকে পানি দেব? পানির তো কোনো ব্যবস্থা নেই, ঝর্ণা নাই। এমনি মাকাল বলেন, ওগো নবীজি, পানি যদি আমি পান না করি গো, সামনে যেতে পারবো না, আমার পানির পিপাসা লেগে গেছে। এমনি আল্লাহর নবী তার অবস্থাটা বুঝতে পেরে বললেন, রে মাকাল, এখানে তো কোনো ঝর্ণা নাই, কোনো কিছু নাই, তাহলে শুনো, ওই যে পাথরের পাহাড় দেখা যায়, পাহাড়কে আমার সালাম দিবা আর বলবা আল্লাহর রাসূল বলেছেন তোমাকে পানি পান করিয়ে দেওয়ার জন্যে। চিন্তা করছেন নি? মাকাল ইবনে ইয়াসির বলে, রাসূলের কথা শুনলে আমি তো হাক্কা বাক্কা, হ্যাঁ, কিং কর্তব্য বিমূর, কিতা পাথরের তাকে আমার ফালি দিব, আর পাথর কিতা আমার কথা বুঝবো? সুবহানাল্লাহ বলে না। মাকাল ইবনে ইয়াসির বলে, নবীজি যেহেতু বলেছেন একটু ট্রাই করি, কারণ বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, আল্লাহর নবীর কথা কোনদিন অসত্য হতে পারে না। মজুর এখন ঠিক না? রাসূলের কথাগুলি বিজ্ঞান সম্মত, বিজ্ঞানের ঊর্ধ্বে। রাসূল যা বলেছেন সবগুলি বিজ্ঞান সাপোর্ট বা মানতে বাধ্য হয়েছে। জুলেখাল ঠিক না? মাকাল ইবনে ইয়াসির বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি রওনা দিলাম পাহাড়ের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? এমনি পাথরের পাহাড়ের সামনে গিয়ে বলেন, এর পাহাড়, রাসূল আমাকে পাঠিয়েছেন, তোমাকে সালাম দিয়েছে, আর তুমি আমাকে একটু পানি পান করে দেওয়ার জন্য। মাকাল ইবনে ইয়াসির বলে, আল্লাহর কসমকে বলি, কান লাগে শুনতে পেরেছি, ওই পাথরের পাহাড় থেকে রাসূলের সালামের জবাব বের হয়ে এসেছে। আর আমাকে বলেন, ওগো নবীজির সাহাবী, আমি কোথা থেকে পানি দেব? আমার মধ্যে তো পানি নাই, যে পানি ছিল শুকায় গেছে। সুবহানাল্লাহ বলেন না? বলে, কেমনে শুকাইছে জানোনি? জাহান্নামের আগুনের ভয়ে। আল্লাহু আকবার বলেন না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা الناس والحجارة। ওই যে আল্লাহ আয়াত নাযিল করেছেন, কু আনফুসাকুম,
ওয়াহলিকুন নারা ওয়াকুদহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। কেন? জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানুষ তো জাহান্নামে লাকড়ি হবে, পাথরের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ যে পাথরের কথা বলেছেন, ওই দিন জাহান্নামে যদি আমি পাথরের পাহাড়কে জাহান্নামে দেই, আমাকে যদি দিই জাহান্নামের আগুন উত্তপ্ত করে, আমার কি অবস্থা হবে? এজন্য জাহান্নামের আগুনের বয়ে আমার যত পানি ছিল সবগুলি শুকায়া ফেলেছি। তাহলে চিন্তা করেন, রসুলের কথার জবাব পাহাড় পর্যন্ত দিতে বাধ্য। সুবহানাল্লাহ জুড়ে পান ভাই আমার, চলে আসুন। এমন ভাবে যদি বলতে যায় অনেক বলতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার দিলাম মানে কি? আল খাইরুল কাসীর, অনেক কল্যাণ দিলাম, দুনিয়ার বিজয় দিলাম, পরকালের সম্মান দিলাম। ওগো নবীজি, আপনাকে চারিত্রিক দিক দিয়া আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ সার্টিফিকেট দিলাম। যখন ঠিক না দেখলা সুন্দর বানায় দিলাম, আপনার সব কিছু দিলাম। শুধু তাই নয় গো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। এর আরেকটা অর্থ হলো, আমি আল্লাহ আপনাকে অধিক রূহানি সন্তান তথা উম্মত আমি আল্লাহ দান করেছি। ওগো নবীজি, দুনিয়ার মুশরিকরা বলে আপনি নির্বংশ, আপনার ছেলে নাই, আপনার নাম থাকবে না। নবী গো, এমন নয় বিষয়টা। আপনার নাম, আপনার ছেলে না থাকলো 24 ঘন্টায় এই পৃথিবীর আকাশ বাতাসে আপনার নামের দুনিতে মুখরিত হবে। কিয়ামত পর্যন্ত 24 ঘন্টায় আপনার নাম পৃথিবীতে অব্যাহত থাকবে। কেমনে থাকবো বলবো? একটু জোরে এখন না। নেতার নাম কিন্তু তার প্রজারা 24 ঘন্টা নেয় না। মজুর এখন ঠিক না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যতক্ষণ টাকার বিস্কুট চা খাওয়া। মজুর এখন ঠিক না। টাকা নাই, বিস্কুট নাই, অমুক ভাইয়ের চরিত্র নাই। মজুর এখন ঠিক না। অভাবে যে কিয়ামত পর্যন্ত তারা কেমন করে নবী গো, আপনার নাম আজানের ভেতরে আমি আল্লাহ ঢুকিয়ে দিয়েছি। রসুলের নাম আজান আসেনি? একটু জোরে এখন না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জোরে এখন আসেনি? ওগো নবীজি, আজানের ভেতরে আপনার নাম ঢুকিয়ে দিয়েছি। আর 24 ঘন্টা আজান হবে। 24 ঘন্টা আজানের সাথে সাথে আপনি বিশ্ব নবীর নাম পৃথিবীর আকাশ বাতাস মুখরিত করবে। বুঝতেছেন না? মনে হয় বুঝাই দেয়। ঢাকা থেকে আপনাদের বানিয়াচঙ্গের, ঢাকা থেকে আপনাদের বানিয়াচঙ্গের সময়ের ব্যবধান আছে না নাই? একটু জোরে এখন আসেনি? কত মিনিট? 5 মিনিট ব্যবধান। বানিয়াচং থেকে ইন্ডিয়ার সময়ের ব্যবধান আছে না নাই? কত মিনিট? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রাষ্ট্রের সাথে সময় সেটিং করতে গিয়ে ব্যবধান করে দিয়েছেন। ঢাকাতে যখন আজান হয়, ব্রাহ্মণবাড়িয়াতে তখন আজান হয় না, আরো 2-4 মিনিট পরে সময় হয়। যখন ঠিক না, ব্রাহ্মণবাড়িয়াতে যখন আজান হয় বানিয়াচঙ্গে হয় না, 1-1.5 মিনিট পরে হয়। বানিয়াচং যখন হয় সিলেট হয় না, আরো 1-1.5 মিনিট পরে হয়। যখন ঠিক না ঠিক না। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে একটি রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে সময়ের ব্যবধান করে দিয়েছেন। তাই সময়ের ব্যবধান করে দেওয়ার কারণে 24 ঘন্টা আজান হয়। ওই আজানের সাথে সাথে বিশ্ব নবীর নামের ধ্বনিতে গোটা আকাশ বাতাস মুখরিত হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? তাই কোন মুয়াজ্জিন যদি ভুলে মসজিদে আজান দিতে দেরি করে, আমি রাগ করি না। কেন জানেন? কারণ আল্লাহই বুলাই দেয়। মজুর এখন ঠিক না, কারণ 24 ঘন্টা আজান হইতো তো। একটু জোরে এখন
আল্লাহ রাব্বুল আলামিন ওগুলো বেজে আপনাকে আমি কাউসার দিয়েছি। এর দ্বিতীয় ব্যাখ্যা হলো আপনাকে অধিক উম্মত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। অধিক উম্মত মানে অধিক রূহানি সন্তান দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যেই পরিমাণ উম্মত তথা রূহানি সন্তান দিয়েছেন কোন নবীকে দেয় নাই। যেমন আল্লাহর রাসূল বলেন আমি একদিন তাকায় দেখি বনি ইসরাঈলের নবীরা আমার সঙ্গে মুসাফার জন্য এসেছেন। কোন নবীর 10 জন উম্মত, কোন নবীর 20 জন, কোন নবীর 80 জন, আবার কোন নবীর 9 জন। মজুর এখন ঠিক না দাওয়াত দিছি ঠিকই আর উল্টা মার দিয়ে দিছে। মজুর এখন ঠিক না দেখুন আমরা দেশ হইতে আমরা মুসলমানের দাওয়াত দিতে গেলে গাটি গুটি ফালাই দেয়। মজুর এখন ঠিক না রসুলের যুগে কেমন হয়েছে সাহাবায়ে কেরাম দিন প্রচার করতে গিয়ে শুধু রসুল না সাহাবীরও তোমার কেছে। মজুর এখন ঠিক না হযরত বেলাল নির্যাতিত হয়েছে, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। যেরকম ঠিক না ঠিক না হযরত বেলাল কেবল নির্যাতিত হয়েছে, শরীর থেকে কাপড় গুলি করে উত্তপ্ত বালির মধ্যে, আরবের বালি প্রচন্ড গরমে কিন্তু আগুনের মতো গরম। যেরকম ঠিক না চাপ দিয়ে ধরে বুকের মধ্যে বাড়ি পাথর দিয়ে এমন ভাবে চাপ দিয়ে ধরে বেলাল ইসলামকে গ্রহণ করলে বল মুহাম্মদের কাছে যাবে না, দিন থেকে দূরে সরে আসবে, আল্লাহকে ডাকবে না। হযরত বেলাল বলেন দুনিয়ার কাফেরেরা আমি বেলাল জীবন দিয়ে দিতে পারি, আল্লাহর কসম একটা মুহূর্তের জন্য ঈমান থেকে সরতে পারি না। সুবহানাল্লাহর কুজুর এখন না তাহলে করে দেখুন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দিনের জন্য কষ্ট করেছে, দাওয়াত দিতে গিয়ে আলো নির্যাতিত হয়েছে। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন তিনি বলেন দেখি কোন নবীর 10 জন, কোন নবীর 80 জন, কোন নবীর 20 জন, কোন নবীর 9 জন। যেরকম ঠিক না নবীজি বলেন একটু বলে তাকে দেখি হযরত মূসা আলাইহিস সালাম অনেক উম্মত নিয়ে আমার সঙ্গে দেখা করার জন্য এসেছেন। সুবহানাল্লাহ বলেন না নবীজি বলেন মূসা নবীর বিশাল উম্মতের বাইরে দেখি মনটা একটু গাবড়ে ফেললাম, মন ছোট হয়ে গেল। আরে এত উম্মত কি আল্লাহ আমাকে দান করবে? সুবহানাল্লাহ বলেন না এটা তো সবাই চায়, আওয়ামী লীগ চায় তাদের কর্মী বেশি হোক, মজুর হন না বিএনপি চাই আমরার হোক, জাতীয় পার্টি বলে সবটা যদি আমরার জাতীয় পার্টি হয়ে যেত। মজুর এখন ঠিক না ঠিক না পীর চাই মুরিদ বেশি হোক, উস্তাদ চাই ছাত্র বেশি হোক, বক্তা চাই শ্রোতা বেশি হোক, এখন ভালো বাবারা চাই ছেলে মেয়ে বেশি হোক। এখন আল্লাহ নবী মূসা নবীর উম্মত দেখে মনে মনে একটু মনটা ছোট গাবড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানেনি। এখন না যাই শুরু না আমার রসুল দি মূসা নবীর উম্মত দি কেমন ছোট, কারণ রসুলও তো চা আমার উম্মত বেশি মজুর এখন ঠিক না। প্রমাণ কি রসুল বলেছেন তাজাওয়াজুল ওয়াদুদান ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। নবীজি যে উম্মত বেশি চা এটার প্রমাণ আল্লাহর নবী বলেন উম্মতেরা রে এমন মেয়েকে বিয়ে করো যেই মেয়ে বেশি সন্তান জন্ম দেয়। এখন না কেন ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আমার উম্মতের আধিক্যতার উপরে আমি গর্ব করব। এজন্য যেই মা বেশি সন্তান নেই এমন মেয়ের বিয়ে করা উচিত। এখন আমরা দেশে তো এমন আল্লাহ ওইবারও কি বন্ধ করে দাও মজুর এখন ঠিক না আরো জোরে এখন ঠিক না এরপরে ওয়ার করো স্লোগান দেয় কি স্লোগান বলবো দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়। মজুর এখন ঠিক আছে না নাই তো এর যদি জিগায় দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এই স্লোগান কেন বলে আমরা যুক্তি আছে কি আছে আটজুর এখন কি আছে
এক নম্বর যুক্তি বলে ছেলে মেয়ে বেশি হইলে তাহলে এগুলি খাওয়ান করান একটু কষ্ট, খাওয়াবো কোথার থেকে না বুঝবিলে জুড়ে বল না। আমি বলি কোথার থেকে খাওয়াইবা এই টেনশন তো তোমার না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল্লাহুল মাকাদিরা বিকাবলা 50 সানা, মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ মানুষের ভাগ্য নির্ধারণ করেছেন, কে কোথায় খাইবে কি পড়বে রিজিক আল্লাহ 50,000 বছর আগে বানাই দিয়েছে। মজুর এখন ঠিক না দেখে না, তাহলে তোমার টেনশনের দরকার কি? খাওয়াইবেন কে? আপনি যদি এখন না وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا এই জমিনে যত বিচরণকারী প্রাণী আছে সবগুলি রিজিক কে দেয়? আরো জোরে এখন না খাওয়াইবা কোথায়? তোমার টেনশন কেন? এজন্য কবিতায় বলছে, বলবো নি একটু এখন, যে বানাইছে সে খাওয়াইবে কোরআনের বাণী, তার কাজেতে তোমার কেন মাথা গামানি? মজুর এখন ঠিক না? যে বানাইছে সে খাওয়াইবে কোরআনের বাণী, তার কাজেতে তোমার কেন মাথা গামানি? আল্লাহ কোরআনে বলছে তো, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহু, আমি আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের সন্তানদেরকে খাওয়াবো, রিজিক দান করবো। সুবহানাল্লাহ, জোরে বলো। রিজিক দিছেনি। আগে দেখতাম এক কানি ক্ষেতের মধ্যে 3 মণ 3.5 মণ ধান হইতো, আর এখন হয় 18 থেকে 20-25 মণ। বাড়ছেনি? মানুষ যেমন বাড়ি আল্লাহ রিজিক বাড়াইয়া দেন, যেরকম ঠিক না ঠিক না? তাহলে যারা বলে খাওয়াবো কোথার থেকে, এই যুক্তি ঠিক না। একটু যেরকম না। দ্বিতীয় নাম্বার, যারা বলে 2টি সন্তানের বিষয় নয়, একটি হলে ভালো হয়, এরা আর একটা যুক্তি দে, বলবো কি যুক্তি? তারা বলে থাকবো কোথায়? আমি বলি তোমার গালে থাকবো। মজুর এখন ঠিক না? কই থাকবো? বাংলাদেশ স্বাধীনতার সময় মানুষ ছিল 7.5 কোটি, আর এখন কই কোটি? বাংলাদেশের সীমানা বাড়ছে না আগের সমান? 7.5 কোটি মানুষ যেই দেশে ছিল, এখন 18 কোটি কেমনে থাকে? 18 কোটি যেমনে থাকে 100 কোটি এমনি থাকবো। মজুর এখন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ কোথায় থাকবে এই ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। কেমনে বলো? একটু জোরে রাখো না। আলাম নাজআলিল আরদা কিফাতা, সুবহানাল্লাহ, জোরে রাখো না। আল্লাহ বলেন, আমি কি জমিনকে ধারণ করার শক্তি দেয় নাই? কই থাকবা? থাকবার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। একটা ফ্যামিলিতে মানুষ আগে চলতো 3 শতক 3.5 শতকে একটা ফ্যামিলি, এখন একটা না 50টা ফ্যামিলি থাকে। বুঝছেন না? মনে হয় আল্লাহ বলে এই জমিন আমি ফাইলিং করার ক্ষমতা দিছি, এখন তোমরা শুধু সন্তান জন্ম দিবা, রড আর সিমেন্ট লাগায়া শুধু উপরের দিকে যাইবা। সুবহানাল্লাহ, এখন না বিজি আপনাকে কাউসার দিলাম মানে হলো উদিকুম্মত দিলাম, উদিকুম্মত দিলাম মানে রুহানি সন্তান দিলাম। তারা বলে আপনার ছেলে নাই, আপনার নাম থাকবে না। না গো বিজি, আপনার রুহানি সন্তানদের মাধ্যমে পৃথিবীতে আপনার নাম জারি থাকার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে এখন না। এগুলো 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর, ইল্লা আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ, জোরে এখন না।
ওগো নবীজি আপনাকে কাউসার দিয়েছি, এর অর্থ হলো হাউজে কাউসার আমি আল্লাহ আপনাকে দিয়েছি। আকজুর এখন না সুবহানাল্লাহ। হাউজে কাউসার মালিকি, হাউজে কাউসার দুধের সে সাদা, মধুর সে মিষ্টি একটা নহরের নাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি আমার হাত থেকে হাউজে কাউসারের এক গ্লাস পানি পান করবে কখনো তার পিপাসা আর হবে না। সুবহানাল্লাহ জোরে খান। এই হাউজে কাউসার একমাত্র আল্লাহর রাসূলকে দিয়েছেন, আর কোন নবী রাসূলকে দেয় নাই। সুবহানাল্লাহ। তবে এই হাউজে কাউসার তাদেরকে দেওয়া হবে যারা বেদাত কোনো কাজ করে নাই। জোরে এখন ঠিক কিনা? আমরা সমাজে কিছু বেদাত বুদাত আছে না নাই? জোরে এখন যেমন বেদাত আছে, রাসূলের সুন্নাত ধরে রাখার জীবন দেওয়ার লোকও আছে। জোরে এখন আছে। সাহাবায়ে কেরামের মতো এখন এমন মর্দে মুজাহিদ আল্লাহ রাসূলের প্রেমিক আছে যারা রাসূলের শান রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত আছে। জোরে এখন ঠিক না ফেলা। কিন্তু আবার মুনাফিকও আছে। জোরে এখন আছে না? যতই আশিক রাসূল তারা নিজেরা দাবি করে, সাহাবায়ে কেরামের মতো না, উলামায়ে দেওবন্দের মতো না। এখন ঠিক না, কারণ সাহাবীরা সবচেয়ে বেশি রাসূলকে ভালোবাসতেন, জীবনের চেয়ে বেশি প্রাধান্য দিতেন। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলে আমি শেষ করব। বলবো এক হুজুর বয়ান করতেছেন মানাকিবে সাহাবা, সাহাবায়ে কেরামের মর্যাদা সম্মান নিয়ে সাহাবী কেমন ছিল, ইসলামের জন্য কি করতো, রাসূলের জন্য কি করতো। এমনি এক বলদ মার্কা শ্রোতা, সব শ্রোতা তো একবারে ভালো না, কিছু আছে না হারাস মার্কা। হুজুর ওখানে আছে নি? আমরা মাঝে মধ্যে দেখি মা ওয়াজ করতে গেলে হুজুরে বাধা মারে, এ বুঝা যায় এ ওয়াজের ফ্যাক্টরি নিয়ে বসে। হুজুর এখন ঠিক না, বুঝেন না বুঝে হুজুর দলের বিরুদ্ধে গেছে, এই রাজনীতি মারছেন। হুজুর এখন ঠিক না, নষ্ট করতে তো লক্ষ্য করে দেখেন এক লোকে দ্বারা হুজুর 40 মিনিট পর্যন্ত শুধু সাহাবি করতেছে, এই করছে সেই করছে, জীবন দিছে। আমরা থাকলো নবীর জন্য কম করলাম, নইলে এ ওয়াজ ফাললাম। এই কথাটা কিন্তু যদিও হুজুরের সাথে বেয়াদবি হয়েছে, আবার রাসূলের সাহাবীদের শানের খেলাপ হয়েছে। হুজুর এখন ঠিক না, তুই হুজুর আর কিছু করছে না, কারণ হুজুর এত নরম টরম থাকে। আপনারা সবাই মিলে যদি আমার বিরুদ্ধে লাগিয়ে থাকে আমি পারো হুজুর ওয়াজ টাজ অন্য ওয়াজ করে হুজুর গেছে হুজুর জায়গায়, বেড়া গেছে বেড়ার জায়গা। এখন রাত্রে যখন গভীর হয়েছে, বেটা পাগলের মতো ওয়াজ যে এলাকায় শুনতে গেছিল দৌড়াইছে, আইসা মানুষের ডেকে ঢুকে তুলছে। হুজুর কই? বলে হুজুর তো গেছে গা হুজুরের বাড়ি, হুজুরের ঠিকানা দেন। তো হুজুরের ঠিকানা মতে মানে হুজুরের বাড়িতে গেছে, গিয়ে দেখে হুজুরের সারা রাত ওয়াজ করে ফজর পরে একটু ঘুমাইতো না, তো ঘুমাই রয়েছে বেটা অপেক্ষায়। তো দরজা যখন খুলছে ঘুমতি কোটার ফলে বেটা হাতে পায়ে ধরে কান্দে, হুজুর আমার মাফ করে দিন। সুবহানাল্লাহ বলে না, আরে তুমি কি মাফ করতাম, তোমার তো চিনি না। বলে হুজুর চিনছেন না, ওই যে গতকাল রাত্রে মাহফিলে যে আমি বেয়াদবি করছিলাম আমি। সুবহানাল্লাহ বলে না, হুজুর আমি আল্লাহ করেছি, আমাকে মাফ করে দিন, আল্লাহর কসম এই পৃথিবীতে সাহাবীদের কোনো তুলনা হয় না। একটু জোরে এখন না, কেউ জানেননি আমি আপনার সাথে বেয়াদবি করে যখন বাসায় গিয়ে ঘুমাইলাম, এমনি তাকায় দেখি আল্লাহর নবী একটা গাড়ির উপরে, আমরা আসতে কোন সুবহানাল্লাহ, পাহাড়ের উপরে গাড়ির মধ্যে একজন চালক আর একজন প্যাসেঞ্জার রাসূলের পেছনে। ড্রাইভার বারবার বলতেছে, আমাকে লক্ষ্য করে বলতেছেন আমাকে, এ ভাই আমার গাড়ির ব্রেক শু নষ্ট হয়ে গেছে। ব্রেক শু পর্যন্ত এটা ব্রেক দিলে থামবে না, ব্রেক শু তার ছিঁড়ে গেছে, আপনি একটু মেহেরবানি করে আপনার বুড়িটা আমার চাক্কার সামনে দিয়ে দেন, নতুবা আমার ব্রেক ফিল করলে নবীজি পাহাড় থেকে পড়ে মরে যাবে। বুঝছেন না? মনে হয় আপনার দুতারা ছাদের উপরে কোনো পাহাড় উঁচা না, যদি ব্রেক কাজ না করে গাড়ি যদি উল্টে পড়ে যাত্রী সহ গাড়ি ভাঙবো, যাত্রীও ভাঙবো, ড্রাইভারও মরবো। হুজুর এখন ঠিক নেই। হুজুর আমি বুঝতে পেরেছি, আমাকে বারবার
এবার বলে আল্লাহর নবী ওই গাড়ি উল্টে যদি পড়ে যায় আমিও থাকবো না, গাড়িও থাকবে না, নবীও থাকবে না। একটু মেহেরবানি করে আপনি আসেন, আমার গাড়ির চাক্কার সামনে আপনার বুড়িরা দিয়া জাম দিয়া দেন, তাহলে গাড়িটা পড়বে না, রসুলও মরবে না। ওগো হুজুর, আমি চিন্তা করলাম আমি যদি পাহাড়ের ওপরে গাড়ির সামনে গিয়া পড়ি আমিও তো গইরে হরে মরে যাবো। মজুর এখন ঠিক কিনা? আমি যাই না, কারণ আমারও তো জীবনের মায়া আছে, আমি পড়ে গেলে তো আমিও মরে যাব। আমি যাই না, বারবার চামক আমাকে বলে আপনি আসেন, একটু চাক্কার সামনে আপনার বুড়িটা দেন, নতুবা রসুল মরে যাবে, রসুল শহীদ হয়ে যাবে। হুজুর বারবার ডাকলো কিন্তু আমি যাই না। আমাকে বলতেছে আপনি আসবেন না, আসবেন না, জবাব দেন, দেন তাড়াতাড়ি। ওগো হুজুর আমি যাই না, কিন্তু আমি তাকে দেখি আমার জীবনের মায়া করার কারণে না গেল রসুলের সঙ্গে যে সাহাবী ছিল সে জীবনের মায়া না করে সাথে সাথে আল্লাহর নবীকে বাঁচানোর জন্য তার বুড়িটা চাকার সামনে তুলে ধরেছে। তাহলে বুঝতে পারলাম যে সাহাবী সাহাবী, ওই সাহাবীর কোনো তুলনা হই না। আমি তোমার জীবনের মায়া করলাম, কিন্তু সাহাবী তো জীবনের মায়া। সুবহানাল্লাহ বলেন না? যাক, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো হাউজে কাউসার দিলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তো এত কিছু যে আল্লাহ রসুলকে দিল, তো আল্লাহ তো কিছু হওয়ার দরকার। বুঝুর ওখানে আছে না? না আমি আল্লাহ আপনাকে এত কিছু দিলাম, এর বিনিময়ে আপনি আমাকে দুইটা দিবেন। যেরকম কই না এখন না, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়বেন। যেরকম কি পড়বেন? ওয়ানহার, আপনি কুরবানি করবেন। তাহলে আসুন, রসুলকে আল্লাহ নামাজের কথা বলেছেন, কুরবানি করার কথা বলেছেন, এর ভিতরে কিন্তু আমরা শামিল আছি। মজুর এখন ঠিক না? কারণ ইমাম সব যদি রুকুতে যা, মুক্তাদিরা কি সাজদাতে যা না রুকুতে যা, ইমাম যদি দাঁড়ায় থাকে, মুসল্লি দাঁড়ায় থাকে, বিশ্বনবী তো গোটা মুসলিম উম্মার ইমাম। যেরকম ঠিক না? ঠিক না? আল্লাহ রসুলকে নামাজের কথা বলেছেন, এর অর্থ হলো গোটা মুসলমান নামাজের কথা বলেছেন। যেরকম ঠিক না? ওয়ানহার, এবং কুরবানি করতে হবে। তবে সহজ বিষয় হইল কুরবানি করতে তো সবাই পারে, কিন্তু নামাজটা পারে না। তার কারণ কুরবানি করে তো খাওয়া যায়, আর নামাজ পড়লে কষ্ট হওয়া যায়। মজুর এখন ঠিক তারা বলে আপনি নাম থাকবে না, আপনি নির্বংশ, বলুন আপনার দুশ্মনরা হলো সবচেয়ে বড় নির্বংশ আত্মার। জুড়ে এখন ঠিক কিনা? ওগলবিজি তারা বলছিল আপনার ছেলে নাই, নাম থাকবে না, বরং আপনার নাম ঠিকই আছে, থাকবে, কিন্তু যারা আপনাকে দীক্ষা দিত এরার নাম থাকবে না। এজন্য দেখেন আবু জেহেল বলে পৃথিবীর কেউ নাম রাখে না। ঠিক না? আসিবনে ওয়েল বলে কেউ নাম রাখে না, বরং এদের নামটা মানুষ চিরদিনের জন্য ঘৃণার দৃষ্টিতে দেখে। যার কারণে এখন পর্যন্ত অনেক হাজি সাহেবরা বলে হুজুর বাথরুম ধরে না, কিন্তু এর ফলে জোর করে গিয়ে পানি টানি খাইয়া একটু বাথরুম করি, কারণ এই আবু জাহেলের কবরের উপরে বাথরুম। হুজুর এখন ঠিক না? ঠিক না? সে তো আমার নবীকে অনেক যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, অতএব এর জন্য তার এখানে গিয়া একবার আরাম করে আসে। হুজুর এখন ঠিক না? فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ। সুবহানাল্লাহ জোরে বলেন। তো এখন পর্যন্ত রসুলের নাম আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে, সম্মানের সাথে মানুষ নিবে, কিন্তু যারা রসুল আফতার বলতো এনার নাম নিশানা সম্মানের সাথে নাই, নিব না, থাকবেও না। যখন ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রসুলের সিরত, রসুলের সুন্নাহর উপরে আমরা অটল থেকে আমলের সাথে রসুলের সুন্নতগুলি সম্পৃক্ত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।